দারুণভাবে লক্ষ্য করছি যে বাইরের দেশগুলোতে আমরা লক্ষ্য করছি যে তারা বাবা দিবস পালন করে। তোমরা জানো তারা মা দিবস পালন করে, ঘটা করে মা দিবস পালন করে, বাবা দিবস পালন করে। প্রিয় ভাইয়েরা, তোমার বাবা তোমার মা ভালো না খেয়ে তোমাকে খাওয়িয়েছে, ভালো না পড়ে তোমাকে পড়িয়েছে, সুন্দর করে পরিপাটি করে তোমাকে স্কুলে পাঠিয়েছে। আজকে আমরা সেই বাবা সেই মাকে শ্রদ্ধা করতে জানি না, তাদেরকে সম্মান করতে জানি না, তাদের খেদমত করতে পারি না। প্রিয় ভাইয়েরা, আজকে যারা বাবা দিবস পালন করে তাদের ব্যাপারে আমি এরকম বলতে চাই, প্রিয় ভাইয়েরা, তোমরা লক্ষ্য করেছো শুধু আন্তর্জাতিক বিশ্ব নয়, বাংলাদেশেও এখন বৃদ্ধাশ্রম অনেক বেশি বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে না? বেড়ে যাচ্ছে। কাদেরকে সেখানে রাখা হচ্ছে? যেই বাবা মা সুন্দর সন্তানকে জন্ম দিয়েছিল সেই সন্তানরা আজকে বৃদ্ধাশ্রমে তার বাবাকে পাঠিয়ে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, আজকে আন্তর্জাতিক বিশ্ব তারা বাবা দিবস পালন করে, তাদের পিতৃ পরিচয় নয়, তাদের বাবার কোনো পরিচয় নাই। তারা ঘটা করে একদিন তারা তাদের বাবাকে ভালোবাসতে চেষ্টা করে, তাদের মাকে ভালোবাসার চেষ্টা করে। আমরা বলতে চাই, আমরা আমাদের বাবাকে, আমরা আমাদের মাকে একদিন ভালোবাসতে চাই না, আমরা আমাদের বাবাকে একদিন ভালোবাসতে চাই না। আমরা আমাদের প্রত্যেকটি মুহূর্ত আমরা আমাদের বাবাকে ভালোবাসি, আমরা আমাদের প্রত্যেকটি মুহূর্ত আমাদের মাকে ভালোবাসি। প্রিয় ভাইয়েরা, সেই বাবা মাকে তোমরা খেদমত করবা, সম্মান করবা, শ্রদ্ধা করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রগিমা আনফুহুম, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সাহাবী জিজ্ঞেস করেছেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি? ওই ব্যক্তি, আল্লাহ রাসূল বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তি তার পিতা, যে ব্যক্তি তার মাতাকে পেল অথবা তার দুইজনের একজনকে পেল কিন্তু সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, কিন্তু সে সফল হলো না, সেই ব্যক্তির জন্য ধ্বংস। প্রিয় ভাইয়েরা, আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, যে বাবা মার অনেক বেশি প্রচেষ্টা সাধনার কারণে তোমরা আজকে সুন্দর রেজাল্ট করেছো, সেই বাবা মার অনেক বেশি করে খেদমত, অনেক বেশি করে সম্মান তোমাদেরকে দিতে হবে। প্রিয় ভাইয়েরা।